এদেশের কিছু সংখ্যক কুচক্রীদের কারণে শাহাদাত বরণ করতে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি আজকে ইতিহাস বর্ণনা করতাম না। বাংলাদেশের মূল ভিত্তিক স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে কারা আছাড়া শুরু হয়েছে। কারা বলছে যারা এদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃতি ইতিহাস বলে, স্বাধীনতার দূষককে নিয়ে কথা বলে, একজন মুক্তিযোদ্ধাকে বাড়া নিয়ে তারা বলে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, এদেশের মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য, আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনছি। এদেশের মানুষ জানে 1991 সালে যেভাবেই হোক এদেশে আপনারা তাদের একজন সন্তানকে নির্বাচিত করেছিলেন। তাদের ইতিহাস হচ্ছে প্রশাসনের টিওনো অফিসে ভেঙে তছনছ করে তাকে আহত করা, সন্ত্রাস সৃষ্টি করা। এখন যেগুলোর নমুনা আমরা দেখছি, তাদের ইতিহাস হচ্ছে খ্রিস্টান পল্লীতে গিয়ে দোলাজারা মালুম গাড়ায় সংখ্যালঘুদেরকে নির্যাতন করা খ্রিস্টান বাহিনী। এখানে যাদের বয়স 35-এর বেশি, যাদের বয়স 50-এর কাছাকাছি, তারা আপনারা সেই ইতিহাস জানেন। আর আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমার জন্ম হয়েছে, এদেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য। দায়িত্ব অনেক বেশি। আমি বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। আপনারা মোনাজাত করেছেন রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন আপনাদের দোয়া শুনেছেন, মোনাজাত শুনেছেন। তিনি আমাকে জীবিত রেখেছেন, নতুন জীবন দান করেছেন। আমার এই জীবন, এই বর্ধিত হায়াত এই দেশের মানুষের সেবা করার জন্য, এই দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য, এদেশের সাংবিধানিক সংস্কার করার জন্য। যেই স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জনমানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা সেই বাংলাদেশ সৃজন করতে চাই, সেই গণতান্ত্রিক রাষ্ট্র সৃজন করতে চাই, যেই রাষ্ট্রে ভোটাধিকারের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের কোন সন্তানকে আর জীবন দিতে হবে না। কাকে দিয়ে উন্নয়ন হবে সেজন্য আর আলাদা করে আমাকে কোন উন্নয়নের ফেরেশতা এখানে দেয় নাই। কিন্তু আমি কিছু কথা বলতে চাই যা আপনারা সবাইকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে এই দেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ।